আপনি কি টাকা জমাতে চাচ্ছেন কিন্তু পারছেন না, টাকা আয় করছেন ঠিকই কিন্তু মাস শেষে পকেট থাকছে ফাঁকা? তাহলে এই ভিডিওটি আপনার জন্যে। আপনি যদি মনে করেন সঞ্চয় করা বেশ কঠিন, তাহলে আপনার ধারণাটি একদম ভুল। অর্থ সঞ্চয় করার জন্য প্রয়োজন শুধু আপনার ইচ্ছার এবং কিছুটা পরিকল্পনা। একমাত্র আপনার ইচ্ছাই পারে আপনাকে সঞ্চয়ী হিসেবে গড়ে তুলতে। প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় শুরু করুন। এই কাজটি শুরু করতে পারেন মাটির ব্যাংক দিয়ে। প্রতিদিন মাটির ব্যাংকে অল্প অল্প করে টাকা রাখুন। একসময় দেখবেন এই অল্প অল্প জমানো টাকা একটি বিশাল অঙ্কে পরিণত হয়েছে। আপনি হয়তো মোবাইলে আনলিমিটেড ইন্টারনেট সার্ভিস চালু রেখেছেন, অথচ সেটি প্রতিদিন ব্যবহার করছেন না। কিংবা প্রতি মাসে এমন একটি ম্যাগাজিন রাখছেন যা আপনার পড়া হয় না। সেটি বন্ধ করে দিন। এই খরচটি অনেক ছোট মনে হলেও একটা সময় গিয়ে এই ছোট খরচটি বড় সঞ্চয় হিসেবে দেখা দেবে। আপনি হয়তো বাইরে খেতে পছন্দ করে। এই বাইরে খাওয়াটি কমিয়ে ফেলুন। প্রতি সপ্তাহে বাইরে খেতে যাওয়ার পরিবর্তে মাসে একবার খেতে যান। খুব সহজে টাকা জমানোর একটি উপায় হল বাইরে খাওয়া কমিয়ে দেওয়া। বাইরে খাওয়া বন্ধ করে টাকা জমা। বারান্দা কিংবা ছাদের এক কোণে সবজি বাগান করুন। এই ছোট বাগানটি সবজি কেনার খরচ কমিয়ে দেবে। সপ্তাহের একটি দিন ঠিক করুন যেদিন কোনো খরচ করবেন না। প্রতি সপ্তাহে এইরকম একটি দিন পালন করুন। দেখবেন খরচ অনেকখানি কমে গেছে। কিছু কৃপণ বন্ধু তৈরি করুন এবং তাদের সাথে সময় কাটান। তারা নিজেদের টাকা বাঁচানোর পাশাপাশি আপনার টাকাও বাঁচিয়ে দেবে। একটি বাজেট নির্ধারণ করুন। যেমন আপনি কত টাকা জমাতে চান সেটি আগে ঠিক করে নিন। তারপর অল্প অল্প করে সঞ্চয় শুরু করুন। প্রতি সপ্তাহে কি কি খরচ আছে তা প্ল্যান করে নিন এবং সে অনুযায়ী টাকা খরচ করুন। পরিকল্পনার বাইরে খরচ না করার চেষ্টা করুন। একটু টাইট বাজেট করুন, এতে টাকা সঞ্চয় করা সহজ হবে। না হলে দেখবেন বাড়তি টাকা খরচ হয়ে গেছে। আমরা অনেক সময় এমন কিছু জিনিস কিনে থাকি যা আসলে আমাদের প্রয়োজন নেই। এসব জিনিস শুধু ঘরের জঞ্জাল বৃদ্ধি করে আর কিছু না। দরকারি জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিই। এতে আপনার ঘর পরিষ্কার হওয়ার পাশাপাশি হাতে কিছু টাকাও চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।